বাংলা সিনেমার জনপ্রিয় সুপারস্টার দেব, যিনি একের পর এক অ্যাকশন, রোম্যান্স আর ড্রামা সিনেমা দিয়ে জয় করেছেন কোটি কোটি দর্শকের মন। আজ দেখে নিন দেবের হিট, ফ্লপ আর ব্লকবাস্টার সিনেমার আসল রিপোর্ট এই ইন্ট্রোর পর। এপ্রিল 2006-এ তার প্রথম সিনেমা মুক্তি পায় অগ্নিশপথ। পরিচালনা করেছিলেন প্রবীর নন্দী, লিড কাস্টে ছিলেন দেব, রচনা ব্যানার্জি, দীপঙ্কর দে। 87 লাখ টাকার বাজেটে মাত্র 39 লাখ টাকা আয় হওয়াতে সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এর পরে মুক্তি পায় জুলাই 2007 আই লাভ ইউ। পরিচালনা করেছিলেন রবি কিনাগি, লিড কাস্টে ছিলেন দেব, পায়েল সরকার, তাপস পাল। 95 লাখ টাকার বাজেটে 7 কোটি 80 লাখ টাকা আয় করাতে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। এপ্রিল 2008-এ মুক্তি পায় প্রেমের কাহিনী। পরিচালনা করেছিলেন রবি কিনাগি, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, রঞ্জিত মল্লিক। 2 কোটি টাকার বাজেটে 7 কোটি টাকা আয় করাতে সিনেমাটি সুপারহিট হয়। আগস্ট 2008-এ মুক্তি পায় চিরদিনই তুমি যে আমার। এই সিনেমাটিতে একটি গানে স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। ডিসেম্বর 2008-এ মুক্তি পায় মন মানে না। পরিচালনা করেছিলেন সুজিত গুহ, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, তাপস পাল, সুভাষিস মুখার্জি। 1 কোটি 25 লাখ টাকা বাজেটে 5 কোটি 7 লাখ টাকা আয় করাতে সিনেমাটি সুপারহিট হয়। জানুয়ারি 2009-এ মুক্তি পায় জ্যাকপট। সিনেমাটির একটি গানে তিনি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। মার্চ 2009-এ মুক্তি পায় চ্যালেঞ্জ। পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন দেব, শুভশ্রী, রজতাভ দত্ত, লাবণী সরকার। 2 কোটি 35 লাখ টাকার বাজেটে 8 কোটি 77 লাখ টাকা আয় করাতে সিনেমাটি সুপারহিট হয়। জুলাই 2009-এ মুক্তি পায় পরাণ যাই জ্বলিয়ারে। পরিচালনা করেছিলেন রবি কিনাগি, লিড কাস্টে ছিলেন দেব, শুভশ্রী, লাবণী সরকার, অরিত্র বণিক। 3 কোটি 70 লাখ টাকা বাজেটে 9 কোটি 50 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। সেপ্টেম্বর 2009-এ মুক্তি পায় দুজনে। পরিচালনা করেছিলেন রাজীব কুমার, লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, খরাজ মুখার্জি। 75 লাখ টাকার বাজেটে 2 কোটি 30 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। জানুয়ারি 2010-এ মুক্তি পায় বলো না তুমি আমার। পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, টোটা রায়চৌধুরী, সব্যসাচী চক্রবর্তী। 95 লাখ টাকার বাজেটে 4 কোটি 30 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। জুন 2010-এ মুক্তি পায় লে ছক্কা। পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন দেব, পায়েল সরকার, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী। 70 লাখ টাকা বাজেটে 1 কোটি 55 লাখ টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জুন 2010-এ মুক্তি পায় একটি তারার খোঁজে। সিনেমাটিতে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। অক্টোবর 2010-এ মুক্তি পায় দুই পৃথিবী। পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন দেব, জিৎ, কোয়েল, বরখা। 3.5 কোটি টাকার বাজেটে 6.5 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। ডিসেম্বর 2010-এ মুক্তি পায় সেদিন দেখা হয়েছিল। পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল, লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, তাপস পাল, লাবণী সরকার। 2 কোটি 30 লাখ টাকা বাজেটে 6 কোটি 70 লাখ টাকা আয় করায় সিনেমাটি হিট হয়। জুন 2011-এ মুক্তি পায় পাগলু। পরিচালনা করেছিলেন রাজীব কুমার, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, রজতাভ দত্ত। 5 কোটি টাকার বাজেটে 9 কোটি 95 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। নভেম্বর 2011-এ মুক্তি পায় রোমিও। পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল, লিড কাস্টে ছিলেন দেব, শুভশ্রী, লাবণী সরকার। 80 লাখ টাকার বাজেটে 3.5 কোটি টাকা আয় করায় সিনেমাটি হিট হয়। জানুয়ারি 2012-এ মুক্তি পায় খোকা বাবু। পরিচালনা করেছিলেন ডি শঙ্কর আইয়া, লিড কাস্টে ছিলেন দেব, শুভশ্রী, লাবণী সরকার, ফেরদৌস, অরিত্র বণিক। 5 কোটি 75 লাখ টাকা বাজেটে 11 কোটি 40 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। আগস্ট 2012-এ মুক্তি পায় পাগলু 2। পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল, লিড কাস্টে ছিলেন কোয়েল, দেব, রজতাভ দত্ত, রিমঝিম মিত্র। 3 কোটি 40 লাখ টাকা বাজেটে 6 কোটি 92 লাখ টাকা আয় করায় সিনেমাটি হিট হয়। অক্টোবর 2012-এ মুক্তি পায় চ্যালেঞ্জ 2। পরিচালনা করেছিলেন রাজাচন্দ্র, লিড কাস্টে ছিলেন দেব, পূজা, রজতাভ দত্ত। 3 কোটি 70 লাখ টাকা বাজেটে 10 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। ডিসেম্বর 2012-এ মুক্তি পায় বাওয়ালি আনলিমিটেড, যেটিতে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। জুন 2013-এ মুক্তি পায় খোকা 420। পরিচালনা করেছিলেন রাজীব কুমার, লিড কাস্টে ছিলেন শুভশ্রী, দেব, নুসরাত জাহান। 3 কোটি 70 লাখ টাকা বাজেটে 8 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। অক্টোবর 2013-এ মুক্তি পায় রংবাজ। পরিচালনা করেছিলেন রাজাচন্দ্র, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি। 5 কোটি টাকা বাজেটে 9 কোটি টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জানুয়ারি 2014-এ মুক্তি পায় চাঁদের পাহাড়। পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, গ্রেড ও মার্টিন। 15 কোটি টাকার বাজেটে 22 কোটি 50 লাখ টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। ফেব্রুয়ারি 2014-এ মুক্তি পায় অভিশপ্ত নাইটি। সিনেমাটিতে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। জুলাই 2014-এ মুক্তি পায় বিন্দাস। পরিচালনা করেছিলেন রাজীব কুমার, লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, সায়ন্তিকা ও চিরঞ্জিত চক্রবর্তী। 4 কোটি টাকার বাজেটে 10 কোটি 60 লাখ টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়।
আগস্ট 2014 মুক্তি পায় বুনো হাঁস, পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী, লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী। 80 লাখ টাকা বাজেটে মাত্র 57 লাখ টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। অক্টোবর 2014 মুক্তি পায় যোদ্ধা, পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন দেব, মিমি, রিগেল আক্কার, রজতাভ দত্ত। 3,40,00,000 টাকা বাজেটে মাত্র 4 কোটি টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জানুয়ারি 2015 মুক্তি পায় হিরোগিরি, পরিচালনা করেছিলেন রবি কিনাগি, লিড কাস্টে ছিলেন কোয়েল, দেব, মিঠুন চক্রবর্তী। 6 কোটি টাকার বাজেটে 17 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। অক্টোবর 2015 মুক্তি পায় শুধু তোমারই জন্য, পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত, লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, সোহম, মিমি চক্রবর্তী। 1,70,00,000 টাকা বাজেটে 2,35,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। ডিসেম্বর 2015 মুক্তি পায় আরসি নগর, পরিচালনা করেছিলেন অপর্ণা সেন, লিড কাস্টে ছিলেন দেব, ঋতিকা সেন, যিশু সেনগুপ্ত। 2,03,00,000 টাকা বাজেটে মাত্র 1,97,00,000 টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। জুলাই 2016 মুক্তি পায় কেলোর কীর্তি, যেটি ভারত বাংলাদেশ দুই কান্ট্রিতেই মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন রাজা চন্দ্র, লিড কাস্টে ছিলেন দেব, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি, কৌশানী, সায়ন্তিকা ও নুসরত। 9 কোটি টাকার বাজেটে 19,40,00,000 টাকা আয় করাতে সিনেমাটি সুপারহিট হয়। সেপ্টেম্বর 2016 মুক্তি পায় লাভ এক্সপ্রেস, পরিচালনা করেছিলেন রাজীব কুমার, লিড কাস্টে ছিলেন দেব, নুসরত জাহান, ভিক্টর ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ। 4.5 কোটি টাকার বাজেটে 7,10,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। অক্টোবর 2016 মুক্তি পায় জুলফিকর, পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি, লিড কাস্টে ছিলেন প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ হাজরা, পরমব্রত, যিশু সেনগুপ্ত, নুসরত, পাওলি দাম, জুন মালিয়া। 5,05,00,000 টাকা বাজেটে 7,07,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জুন 2016 মুক্তি পায় চ্যাম্প, যেটি অল ইন্ডিয়ায় মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন দেব, রুক্মিণী, চিরঞ্জিত চক্রবর্তী। 3 কোটি টাকা বাজেটে 9 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। সেপ্টেম্বর 2017 মুক্তি পায় ককপিট, পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, কোয়েল, রুক্মিণী ও জিয়াউল। 6 কোটি টাকার বাজেটে 4.5 কোটি টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। ডিসেম্বর 2017 মুক্তি পায় অ্যামাজন অভিযান, পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, লাবণী সরকার, ডেভিড ও স্ভেটলিনা। 20 কোটি টাকার বাজেটে 48,63,00,000 টাকা আয় করায় সিনেমাটি ব্লকবাস্টার হয়। এপ্রিল 2018 মুক্তি পায় কাবির, পরিচালনা করেছিলেন অঙ্কিত চট্টোপাধ্যায়, লিড কাস্টে ছিলেন দেব, রুক্মিণী, প্রিয়াঙ্কা সরকার। 3,70,00,000 টাকা বাজেটে 5,20,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জুন 2018 মুক্তি পায় আহারে মন, সিনেমাটিতে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। অক্টোবর 2018 মুক্তি পায় হইচই আনলিমিটেড, পরিচালনা করেছিলেন অঙ্কিত চট্টোপাধ্যায়, লিড কাস্টে ছিলেন দেব, কৌশানী, পূজা। 2,60,00,000 টাকা বাজেটে 4.5 কোটি টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। জুন 2019 মুক্তি পায় কিডন্যাপ, পরিচালনা করেছিলেন রাজা চন্দ্র, লিড কাস্টে ছিলেন দেব, রুক্মিণী। 3 কোটি টাকার বাজেটে 7 কোটি টাকা আয় করায় সিনেমাটি হিট হয়। অক্টোবর 2019 মুক্তি পায় পাসওয়ার্ড, পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, পরমব্রত, রুক্মিণী, পাওলি দাম। 3,60,00,000 টাকা বাজেটে 2,40,00,000 টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। ডিসেম্বর 2019 মুক্তি পায় সাঁঝবাতি, পরিচালনা করেছিলেন লীনা গাঙ্গুলি, লিড কাস্টে ছিলেন দেব, সৌমিত্র চ্যাটার্জি, পাওলি দাম। 2 কোটি টাকার বাজেটে 3,90,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। অক্টোবর 2021 মুক্তি পায় গোলান্দাজ, পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি, লিড কাস্টে ছিলেন দেব, অ্যালেক্স ও অনির্বাণ। 12 কোটি টাকার বাজেটে 39 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। ডিসেম্বর 2021 মুক্তি পায় টনিক, পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, লিড কাস্টে ছিলেন দেব, পরাণ ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী। 3,50,00,000 টাকা বাজেটে 7 কোটি টাকা আয় করায় সিনেমাটি হিট হয়। এপ্রিল 2022 মুক্তি পায় কিসমিস, পরিচালনা করেছিলেন রাহুল মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, রুক্মিণী। 1,35,00,000 টাকা বাজেটে 2,07,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। সেপ্টেম্বর 2022 মুক্তি পায় কাছের মানুষ, পরিচালনা করেছিলেন প্রতীকৃত বসু, লিড কাস্টে ছিলেন দেব, প্রসেনজিৎ, ঈশা সাহা। 1,20,00,000 টাকা বাজেটে মাত্র 90,00,000 টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। এরপর ডিসেম্বর 2022 মুক্তি পায় প্রজাপতি, পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, লিড কাস্টে ছিলেন দেব, মিথুন চক্রবর্তী, কৌশানী মুখার্জি। 2.5 কোটি টাকার বাজেটে 14 কোটি টাকা আয় করায় সিনেমাটি ব্লকবাস্টার হয়। আগস্ট 2023 মুক্তি পায় ব্যোমকেশ ও দুর্গ রহস্য, পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত, লিড কাস্টে ছিলেন দেব, রুক্মিণী ও অনির্বাণ ভট্টাচার্য। 4.5 কোটি টাকার বাজেটে মাত্র 4 কোটি টাকা আয় করায় সিনেমাটি ফ্লপ হয়। অক্টোবর 2023 মুক্তি পায় বাঘা যতীন, পরিচালনা করেছিলেন অরুণ রয়, লিড কাস্টে ছিলেন দেব, সৃজা দত্ত, সুদীপ্ত চক্রবর্তী। 5 কোটি টাকার বাজেটে 6,30,00,000 টাকা আয় করায় সিনেমাটি অ্যাভারেজ চলে। ডিসেম্বর 2023 মুক্তি পায় প্রধান, পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, লিড কাস্টে ছিলেন দেব, সোহম, পরাণ ব্যানার্জি। 1,70,00,000 টাকা বাজেটে 7 কোটি টাকা আয় করায় সিনেমাটি ব্লকবাস্টার হয়।
অক্টোবর 2024-এ মুক্তি পায় টেক্কা, পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি, লিড কাস্টে ছিলেন দেব, টোটা রায়চৌধুরী, পরাণ, স্বস্তিকা মুখার্জি ও রুক্মিণী। 3 কোটি টাকার বাজেটে 8 কোটি টাকা আয় করায় সিনেমাটি সুপারহিট হয়। এরপর মুক্তি পায় ডিসেম্বর 2024-এ খাদান, যেটি পুরো টলিউডের ইতিহাস ভেঙে দিয়েছে। পরিচালনা করেছিলেন সুজিত দত্ত, লিড কাস্টে ছিলেন দেব, শিশু সেনগুপ্ত, বার্ষা, ইদিকা পাল, অনির্বাণ চক্রবর্তী। 6 কোটি টাকার বাজেটে 26 কোটি টাকা আয় করাতে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। এরপর মুক্তি পায় আগস্ট 2025-এ ধূমকেতু, পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি, লিড কাস্টে ছিলেন দেব, শুভশ্রী, চিরঞ্জিত ও রুদ্রনীল ঘোষ। 4 কোটি টাকার বাজেটে 28 কোটি টাকা আয় করায় সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। এরপর মুক্তি পায় সেপ্টেম্বর 2025-এ রঘু ডাকাত, পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি, লিড কাস্টে ছিলেন দেব, অনির্বাণ, সোহিনী সরকার, ইদিকা পাল, রূপা গাঙ্গুলি। 6 কোটি 70 লাখ টাকা বাজেট ছিল সিনেমাটি এখন পর্যন্ত 11 কোটি 20 লাখ টাকা আয় করেছে। এরপর ডিসেম্বর 2025-এ মুক্তি পাচ্ছে প্রজাপতি 2, পরিচালনা করেছেন অভিজিৎ সেন, লিড কাস্টে থাকছেন দেব, মিঠুন চক্রবর্তী, ইদিকা পাল। তো বন্ধুরা, এই ছিল টলিউডের সুপারস্টার দেবের সমস্ত সিনেমার বক্স অফিস রিপোর্ট। আপনাদের কোন সিনেমাটি ভালো লাগে সেটি কমেন্টে জানাবেন, আর এরকম সঠিক ইনফরমেশন পেতে আমাদের ডব্লিউবি সিনেমা সালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর কাকে নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্টে লিখে জানান। এতক্ষণের জন্য ধন্যবাদ।